আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। মার্কিন নিষেধাজ্ঞার জের রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন। মার্কিন চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না রাশিয়া, মন্তব্য পুতিনের। ট্রাম্পকে এড়াতে আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, বিরোধীদের কটাক্ষ। রোবটের সেনাবাহিনী বানানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টির এমপি ওফির কাতাজ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনোতকে দেয়া এক সাক্ষাৎকারে ওফির বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জুডিয়া ও সামারিয়াকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিলটির কার্যক্রম যেন স্থগিত রাখা হয়। জুডিয়া ও সামারিয়াকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে গত বুধবার বিল উত্থাপন করা হয় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। উত্থাপনের পর 120 আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়ে 25টি, বিপক্ষে পড়ে 24টি। বাকি 71 জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এই 71 জনের মধ্যে নেতানিয়াহু নিজে এবং লিকুদ পার্টির বেশ কয়েকজন এমপি আছেন। বিধি অনুসারে ইসরায়েলে কোনো বিল চূড়ান্তভাবে পাশ হতে হলে উত্থাপনের পর সেটির ওপর 4 বার ভোট হয়। চতুর্থবার ভোটের পর নির্ধারিত হয় যে বিলটি বাস্তবায়ন বা কার্যকর করা হবে কিনা। তবে নেতানিয়াহু নির্দেশ জারি করার পর আপাতত বিলটির ওপর পরবর্তী ভোট হচ্ছে না। এদিকে রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রোসনেফট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে পেট্রো চায়না, সিএনওওসি এবং ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে লেনদেন স্থগিত করেছে। এদিকে রাশিয়া থেকে সমুদ্র পথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও একই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সমুদ্র পথে রাশিয়ার তেলের দুটি বৃহত্তম ক্রেতা চীন ও ভারতের স্থগিতাদেশ মস্কোর তেলের রাজস্বের ওপর চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমদানিকারকরা বিকল্প সরবরাহের সন্ধান করার সাথে সাথে বিশ্বব্যাপী দাম বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। চীন প্রতিদিন রাশিয়া থেকে সমুদ্র পথে প্রায় 1.4 বিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান, যাদের টিপোট রিফাইনারি বলা হয়। ভর্টেক্সা অ্যানালিটিক্স জানিয়েছে, 2025 সালের প্রথম 9 মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল কেনার পরিমাণ ছিল দৈনিক 2.5 লাখ ব্যারেলের নিচে। তবে এনার্জি অ্যাসপেক্টস এই পরিমাণ 5 লাখ ব্যারেল প্রতিদিন বলে উল্লেখ করেছে। গত বুধবার রাশিয়ার বৃহত্তম দুটি জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ, যার কিছু প্রভাব পড়বে ঠিকই, তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি খাত এখনও শক্তিশালী অবস্থানে আছে। পুতিনের ভাষায় এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন দেশ বা জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ 3000 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এ বিষয়ে পুতিন বলেন, এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা। তিনি বলেন, সংলাপ সবসময় মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে। তবে পুতিন সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়, তাহলে তার জবাব হবে অত্যন্ত শক্তিশালী, অভূতপূর্ব মাত্রার। এদিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ভারতে দীপাবলি উদযাপন চলছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ায় যাচ্ছেন না, তবে তিনি ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। এ ঘটনায় রাজনৈতিক সমালোচনার হাত থেকে প্রধানমন্ত্রী মোদি রেহাই পাচ্ছেন না। কংগ্রেস নেতা জয় রাম রমেশ দাবি করেছেন, মোদি ইচ্ছা করেই সাক্ষাৎ এড়িয়ে গেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন,
প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের মুখোমুখি হতে চাননি। ট্রাম্প 53 বার দাবি করেছেন তিনি অপারেশন সিন্দুর থামিয়েছেন। তবে বিজেপি বা সরকারের তরফ থেকে বিরোধীদের এই সমালোচনার আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি। এদিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে ভারতের উপর প্রবল চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আসিয়ান বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ট্রাম্প। তারপর দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন। এদিকে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি এমন এক রোবট সেনাবাহিনী গড়তে চান যা ভবিষ্যতে মানব জীবনের চেহারা বদলে দেবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে টেসলার সাম্প্রতিক আর্থিক ফলাফল প্রকাশ পরবর্তী আলোচনা সভায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক। প্রতিবেদন অনুযায়ী মাস্ক চান টেসলার ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে। এজন্য তিনি কোম্পানিগুলোতে নিজের ভোটাধিকার প্রায় 25% উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি $975 বিলিয়ন মূল্যের এক ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে সাফাই গিয়েছেন। তার যুক্তি, রোবট ও এআই প্রযুক্তি বিকাশের সময় টেসলার ভবিষ্যৎ দিক নির্দেশনায় শক্ত নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আমি রোবট সেনাবাহিনী তৈরি করতে স্বস্তি পাব না যদি এটির কার্যক্রমে আমার যথেষ্ট প্রভাব না থাকে। পূর্ণ নিয়ন্ত্রণ নয়, তবে দৃঢ় প্রভাব থাকা দরকার। এই ক্ষতিপূরণ পরিকল্পনা অনুযায়ী টেসলাকে পরবর্তী 10 বছরে কয়েকটি বড় লক্ষ্য অর্জন করতে হবে। যেমন কোম্পানির বাজার মূল্য $1 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন উন্নীত করা, 2 কোটি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ, 10 লাখ রোবোট্যাক্সি ও 10 লাখ হিউম্যানয়েড রোবট অপটিমাস উৎপাদন করা। এসব অর্জিত হলে মাস্কের মালিকানা অংশ 13% থেকে বেড়ে 25% পৌঁছাবে। আগামী 6 নভেম্বর টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবের ওপর ভোট হবে। মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, বোর্ড যদি পরিকল্পনাটি অনুমোদন না দেয় তবে তিনি টেসলা ছাড়ার কথাও বিবেচনা করবেন। ইতোমধ্যে টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাস বিভিন্ন ইভেন্টে সাধারণ কাজ সম্পাদন করে দেখিয়েছে। মাস্ক জানিয়েছেন 2026 সালের প্রথম প্রান্তিকে আরও উন্নত সংস্করণ অপটিমাস V3 বাজারে আসবে, যার হাতে এবং বাহুর নকশা আরও নিখুঁত হবে। তার দাবি, হিউম্যানয়েড রোবট সমাজে বিপ্লব ঘটাতে পারে। এগুলো মানুষের শ্রম কমাবে, দারিদ্র্য হ্রাস করবে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসার ঘটাবে। মাস্কের ভাষায় অপটিমাস এমন এক অবিশ্বাস্য সার্জন যা এমন এক পৃথিবী তৈরি করতে পারে যেখানে কাজ করা ঐচ্ছিক হবে, কিন্তু সবাই উন্নত জীবনের সুযোগ পাবে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।